কিছু খাবে? খাবে না? কি খাবে? লেগ পিস খাবে? আচ্ছা ঠিক আছে, লেগ পিস হবে। আচ্ছা ঠিক, লেগ পিস এনেছি তো। আছে আছে, দেখতে পাচ্ছি না, বলো পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। গতকাল রাত্রে কোয়েলের খুব শরীর খারাপ হয়েছিল, পায়খানা বমি হচ্ছিল, তো রাত্রেবেলা ডক্টরের কাছে নিয়ে যেতে, চেক আপ করানোর পর ওষুধ দিতে এখন একটু সুস্থ আছে। এই দীর্ঘ 8 বছর পরে আমার দিদি এসেছে আমাদের বাড়িতে। দিদি এবং দিদির মেয়ে, দিদির ছেলে আসেনি। এইটা হচ্ছে আমার দিদি আর এইটা আমার দিদির মেয়ে। স্নেহার থেকে 1.5 বছরের ছোট, কিন্তু সমান হয়ে গেছে, একটু বেশি আছে, সমান হয়ে গেছে, দুজন সমান হয়ে গেছে। স্নেহা পরে ক্লাস 3 তে, আর সায়নী, ওর দাদার নাম সায়ন, মানে আমার বোনপোর নাম সায়ন, আর বোনজির নাম হলো সায়নী, আর একটা নাম আছে ডাক নাম ঈশানী। তো এখন ক্লাস 1 এ পড়ে, অনেকদিন পরে এসেছে। আর সায়নী প্রথম আমাদের বাড়িতে এসেছে। দিদি এসেছে, আমার তো খুব ভালো লাগছে। আর বোনপো এলে তো আরো ভালো লাগতো, কারণ ও অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু ক্লাস 11 এ পড়ে, অনেকটাই বড়, 16 ক্লাস চলছে। ও এলেও খুব ভালো লাগতো। আসলে বলে একটু মনটা খারাপ লাগছে। আজকে বাড়ির সবাই মিলে যে পিকনিকের আয়োজন করেছি, সবাই মিলে আনন্দ করবো, মজা করবো, খাওয়া দাওয়া করবো। তার মধ্যে কোয়েল একটু সুস্থ আছে, তার আরো ভালো লাগছে, কারণ কালকে একদম মন খারাপ হয়ে গিয়েছিল। কোয়েল তো নতুন দিদির সঙ্গে মেতে গেছে। দিদি বিকাল বেলায় এসছে, সেই জন্য ভাবছি যেহেতু অনেকদিন পরে এসেছে, আজকে বানাবো ফ্রাইড রাইস এবং হায়দ্রাবাদি চিকেন। তো দিদি আমাদের বাড়ি অনেকদিন পরে এসে কেমন লাগছে বল? আমার তো খুব ভালোই লাগছে, কারণ আমি অনেকদিন পরে এসেছি, প্রায় 8 বছর পর। আমার খুবই আনন্দ হচ্ছে, পরিবারকে এসে দেখার মানে দেখি সবাই মিলে আবার আনন্দ করা হবে, খাওয়া দাওয়া হবে। যেহেতু ঠান্ডা পড়ছে, বেশি রাত করবো না, তাড়াতাড়ি সবকিছু রেডি করে নেবো। এবার তোমাকে তো আসা যাওয়া করতেই হবে। হ্যাঁ, করবো। রান্নাটা আজকে দিদিকে দেবো করতে। সবাই করবে রান্না। সবাই মিলে করতে বানাবো, মজাটাই তাই। কোয়েল লেগ পিস খাবে বলেছে, দিদিকে দেবে না? আচ্ছা ঠিক আছে, সবার হয়ে যাবে। ওটা ছোট দিদি হয়, নতুন দিদিরা বাদ মানে 7টার পরে যাবো। কিভাবে টাটা করবে? ও ওইভাবে মন যাবে, দিদি যাবে কি জিজ্ঞাসা করো। হরিনামন, হরিনামন। সামান্য কথার 5 সেকেন্ড ঘটছে, দেখো আমি এখন খুব খারাপ, আমাকে একটা বড়ি দিই, এই কথা বলি সারাদিন আমাকে ছিঁটে হারা। এখানে আয়, যতক্ষণ এটা বলবি এখানে আয় বলবি। হায়দ্রাবাদি চিকেন বানানো খুবই সোজা। সরষের তেলের মধ্যে 2-4টে শুকনো লঙ্কা দিয়ে দিন এবং পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিন, দিয়ে হালকা করে ভেজে নিন লো ফ্লেমে। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিন এবং এটাকে ভালো করে মিক্স করুন। মিক্স করার পর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিন এবং কিছুটা দিয়ে দিন টমেটোর কুচি। আবার এটাকে ভালো করে কষে নিন। হরিনাম দেখবি। এবার যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করা হয়েছে, দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার দিয়ে দিন এর মধ্যে চিকেনের পিস।
চিকেনটাকে বেশি টেস্টি আর নরম তুলতুলে করার জন্য অন্তত আপনাকে আধ ঘন্টা কষতে হবে লো ফ্লেমে। রান্না কিন্তু খুব ধৈর্যর জিনিস, ধৈর্য সহকারে বানালে টেস্ট ভালো হবেই। আমি রান্না করছি। আচ্ছা, তুই কি করছো? খাবো না, একটু তেল দেবো। জলে তেল 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 না বাটা দিয়ে দেবো। 15 মিনিটের বেশি হয়ে গেছে চিকেনটাকে কষা হচ্ছে। এর মধ্যে 4 মগজদানা, টক দই এবং কাজু কিশমিশ বাটা দিয়ে দিন। দিয়ে ভালো করে আবার কষতে থাকুন। দেখুন ফাইনাল কালার কত সুন্দর এসেছে এবং গ্রেভিটা কত সুন্দর দেখাচ্ছে। হায়দ্রাবাদি চিকেন রেসিপি যদি বানানো শিখতে চান, অবশ্যই একদিন ফুল ভিডিও করে আপনাদেরকে দেখাবো কি কি উপকরণ দিতে হয়। তো আমাদের এখানে রাইস বানানো চলছে। হ্যাঁ দেবে। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? জোরে আচ্ছা বলছো। ঠিক আছে, খাও। সায়নী কেমন রান্না হয়েছে? হ্যাঁ, বাসে দাঁড়িয়ে এসে ফিস্টি করবে বলছিল। ধুয়ে খাচ্ছি আর ভালো। ধুয়ে খেতে নেই, ঝাল খাওয়া শিখতে হয়। কিছু দিবি না? না না, কিচ্ছু না আমাকে। দাদু কথা আলু দিবি না। রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি, আর খেতেও বসে গেছে তাহলে শুয়ে উঠলে মনে উঠলে হ্যাঁ, সায়নী, বাবার আর আমাদের একটা ভাইপোর খাওয়া হয়ে গেছে। এবার আমরা খেতে বসে গেছি। রাইস আর গরম গরম চিকেন নিয়ে বসে গেছি। খুব ভালো লাগছে খেতে। আমি অত মাংস খাইনি। খাওয়া শুরু করিনি, এবার খেতে শুরু করে দেবো। খাও, বেশি করে খাও, বেশি রাতও হয় না। খাও, এই সব 7টা বাজে, এই 7:30টা। তুলে নি বাস আনলো মাছ তুলে নি। 15 মিনিট তুলে নি। কোয়েলকে তো আপনারা সবাই চেনেন, আর এটা হলো কোয়েলের মা। আরেক কোয়েল। তোমার মা কোনটা? কই মা? কই মাকে দেখি, মা কোথায় দেখি? মায়ের দিকেই চেয়ে আছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করব, আপনারা কোয়েলের ভিডিও দেখতে পছন্দ করেন। ও তো রাজস্থান চলে যাবে, তো ওর একটা নতুন চ্যানেল আমি খুলে দিয়েছি। চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ লাইফ উইথ কোয়েল। আমাদের সাথে রিগার্ডিং করে চ্যানেলটা বানানো। তো আপনারা যেমন আমাদেরকে সাপোর্ট করছেন, তেমন আমার বোনের চ্যানেলটাকেও একটু সাপোর্ট করবেন। কোয়েলের দুষ্টুমি, হ্যাঁ, কোয়েলের দুষ্টুমি, কোয়েলের হাসি খুশি সব দুষ্টু মিষ্টি। কারণ ও তো চলে যাবে। চলে যাবে বলে মন খারাপ, হ্যাঁ। থাকবে না। কোয়েল এবং বোন যতদিন আছে, কোয়েলের ভিডিওতে আমরাও কিছু কিছু সময় থাকবো। আপনারা পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ওদের চ্যানেলটাকেও অনেক অনেক সাপোর্ট করবেন। কি আছে না? তুমি একবার বলে দাও, তুমি বলে দাও একবার, বলে দাও, তুমি বলে দাও। বলো ভিডিও ছেড়ে কোথাও যাবে না, বলে দাও বলে দাও। ভিডিও ছেড়ে আমার ভিডিও দেখতে থাকুন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। চিকেনের রান্নাটা খুব সুন্দর হয়েছে আজকে, হায়দ্রাবাদি চিকেন ভালো হয়েছে, আর রাইসটাও খুব ভালো হয়েছে। সিট মানে রাইস আর চিকেন। পাঁপড় ভাজা আর সাথে রসগোল্লা পান্তুয়া রাখা হয়েছে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে চাটনিটা রাখা হয়নি, কারণ বাচ্চা কাচ্চা সামলে রান্না করতে হয়েছে, তো এই জন্য। তোমার ভালো লেগেছে তো?
আমরা বাড়ির সবাই মিলে পিকনিক করেছি, খুব সুন্দর মজা করেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়াটাও দারুণ হয়েছে। আর শীতকালের রাত, এখন রাত 12টা বেজে গেছে, চারিদিকে শেয়াল চেঁচে তার মতো, প্রচুর ঠান্ডা পড়েছে। 10 মিনিট একটু হাঁটাহাঁটি করবো বাড়ির এই পাশ ওই পাশ, তারপরে ঘুমিয়ে পড়বো। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠান্ডা প্রচুর পড়েছে, আপনাদের বাড়ির বাচ্চাদেরকেও সুস্থভাবে রাখবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।